হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ কিভাবে আমরা ঠিকঠাকভাবে নিজে নিজে লিখতে পারি সেটা আমরা শিখব। বন্ধুরা, শুধু ফ্রি হ্যান্ড রাইটিং না, সেই সঙ্গে সঙ্গে আমরা শিখব কীভাবে ঝরঝর করে রিডিং পড়তে হয়, কীভাবে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে হয়। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে শিখব গ্রামারের টুকিটাকি বিষয়, স্ট্রাকচার। চলো বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। ফ্রি হ্যান্ড রাইটিং, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। এবার খেয়াল করুন, আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা তো অনেকে বলি আমাদের দেশের নাম বাংলাদেশ, কেউ বলে আমাদের গ্রামের নাম রসুলপুর। এই যে আমাদের গ্রামের নাম, আমার বাবার নাম, এটা আমরা কীভাবে লিখব? যদি ঠিকঠাকভাবে লিখি তাহলে আমরা লিখব এভাবে লিখব। দেখুন, আমাদের দেশের নাম, তখন আমরা লিখবো দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। বন্ধুরা, এই যে যখন আমরা বাংলা থেকে যদি ইংরেজি করি, তখন বাংলাতে অনেক সময় ক্রিয়াপদ থাকে না, কিন্তু ইংরেজি ভাষা অবশ্যই ভার্ব বসাতেই হবে। ইংরেজি ভাষায় মূল ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি করা যায় না। এই যে ইজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূল ভার্ব, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব না। আমাদের অনেকেই ধারণা যে আমি ইজ আর বোধ হয় এগুলো থাকলেই বোধ হয় সাহায্যকারী। তা না বন্ধুরা, অনেক সময় সাহায্যকারী হয়, অনেক সময় মূল ভার্ব হয়। যখন একাকী আসে আর কেউ থাকে না, তখন কিন্তু মূল ভার্ব এটা। এখানে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে ওই বাক্যে শুধুমাত্র একটাই ভার্ব থাকবে এবং বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম মানে এক নম্বর ফর্মটা থাকবে। তাহলে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ এর। এই যে দেশ এর বলছি বন্ধুরা, খেয়াল করুন তো, আমাদের দেশ এর, এই যে র বলছি না, এর জন্য আমরা অফের ব্যবহার করব। তার দ্য নেম, নাম, অফ আওয়ার কান্ট্রি, দেশ এর, আমাদের দেশ এর নাম, ইজ হয় বাংলাদেশ। এই যে আমরা যখন বাংলা থেকে ইংরেজি করি, তোর নিয়ম হচ্ছে যে প্রথমেই সাবজেক্ট বসে। এইটুকু কিন্তু সাবজেক্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত এই নেমটাই কিন্তু সাবজেক্ট। সবসময় খেয়াল রাখবেন যে প্রেপজিশনের আগে সাবজেক্ট থাকে, এইটুকু সাবজেক্ট, তার নেমটা হচ্ছে সাবজেক্ট। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। সবসময় সাবজেক্ট আগে থাকবে, তারপরে ভার্ব হয়। তাহলে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এইটুকু, এই যে আমরা সাবজেক্ট নিলাম, এরপর ভার্ব নিলাম। বাংলা ভাষায় কিন্তু উল্টাটা হয়। প্রথমে কিন্তু দেখবেন যে প্রথমে ওরা লিখে রাখি, বাংলা ভাষায় লিখতে হয় সাবজেক্ট আর শিখে দিয়ে ক্রিয়া। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই। খেয়াল করুন তো, ভাত কিন্তু প্রথমে আমি, তারপরে ভাত, তারপরে খাই বলছি। খাইটা মানে খাওয়াটা পরে গিয়ে বসতেছে। আর ইংরেজি ভাষা কি হতো? আই ইট রাইস, রাইসটাই পরে বসতো। আই মানে আমি, ইট মানে খাওয়া, অর্থাৎ সাবজেক্ট আগে তারপরে ভার্ব। সাধারণত হ্যাঁ বসে, কিন্তু সাবজেক্ট আগে তারপরে কি ভার্ব। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হবেই। আই ইট রাইস, আমি খাই ভাত। সবসময় সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব। আমরা এইটুকু শিখি আগে, সাবজেক্ট তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। তো এইখানে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, আমার দেশের নাম হয়, এখানে কিন্তু হয় কথাটা দেওয়া ছিল না। হয় ইজ মানে হয়, ইজ মানেই হওয়া। এখন আপনারা বলবেন যে ইজ কোথায় বসে আর কোথায় বসে। হ্যাঁ, সহজ নিয়ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, বাকি সব জায়গায় কিন্তু আর বসে। অর্থাৎ আই ইউ, আই উই ইউ, এই তিনটা বাদে পৃথিবীর সব কিছু থার্ড পারসন। আই উই ইউ, এই তিনটা বাদে পৃথিবীর সব কিছু থার্ড পারসন। সে থার্ড পারসন যদি একজন হয়, তাহলে ইজ বসবে, বাকি সব জায়গায় আর হবে। অর্থাৎ বহু বচন হলেও আর হবে, আই উই ইউ হলেও আর হবে। তো এই যে দ্য নেম, এটা কিন্তু একজন। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাম, ইজ হয় বাংলাদেশ। এই অংশটা পরে বসবে, বাংলাদেশ। এরপরে খেয়াল করুন, যদি মনে মনে তৈরি করি এভাবে যে বাংলাদেশ পাখির দেশ, তাহলে আমরা কি লিখবো? তখন আমরা প্রথমে সাবজেক্ট কি? বাংলাদেশ না, বাংলাদেশের সাবজেক্ট। এরপরে কি লিখবো? ভার্ব। আমি আগেই বলছি সাবজেক্টের পরে ভার্ব। আর ইংরেজি ভাষায় ভার্ব ছাড়া বাক্য তৈরি করা যাবে না, এটা সাহায্যকারী ভার্ব এখানে। অর্থাৎ এম ইজ আর যদি একাই থাকে, ওটাই সাহায্যকারী। ইজ মানে এখানে হয়। তাহলে আমরা প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট কি? বাংলাদেশ লিখলাম। এরপরে আমরা লিখবো হয়, ইজ হয় কি সেটা? আর ল্যান্ড অফ বার্ডস মানে পাখির দেশ। আর ল্যান্ড মানে কিন্তু দেশ, এখানে এ ল্যান্ড অফ বার্ডস। যদি বলি নদীর দেশ, আর ল্যান্ড অফ রিভার। যদি বলি ফুলের দেশ, এ ল্যান্ড অফ ফ্লাওয়ার। যদি বলি ফলের দেশ, আমরা বলবো আ ল্যান্ড অফ ফ্রুটস। তাহলে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ফ্রুটস, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, এভাবে লিখতে থাকবো আমরা। এরপরে দেখুন কি আছে, এখানে আছে যে আমাদের দেশে বিভিন্ন প্রকার পাখি আছে। খেয়াল করুন এরপরে বন্ধুরা, আছে অর্থে, কোথাও কিছু আছে অর্থে বাক্য শুরু হয় দেয়ার দিয়ে, একে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ এটাই সাবজেক্ট,
এটা কিন্তু সাবজেক্ট। বাক্য শুরু হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার, সূচনামূলক দেয়ার, অর্থাৎ বাক্যটা সূচনা করবে দেয়ার দিয়ে। অর্থাৎ কোথাও কিছু আছে, পুকুরে মাছ আছে, গ্রামে স্কুল আছে, এরকম যখন বোঝায় তখন আমরা দেয়ার দিয়ে বাক্য শুরু করি। তাহলে আমরা লিখবি দেয়ার আর, আছে অর্থে দেয়ার আর হয় অথবা দেয়ার ইজ হয়। তাহলে দেয়ার আর, দেয়ারের পরে দেয়ার আর মানেই আছে, দেয়ার ইজ মানেও আছে। তাহলে আর কোথায়, ইজ কোথায়? যদি বহু বচন হয় মানে এরপরে দেখো টাইপস, বিভিন্ন ধরনের পাখির কথা বলা হয়েছে, মানে একের অধিক যদি নাউন আসে এরপরে, তাহলে আমরা লিখবো কি লিখবো আর। আর যদি একজন হয় তাহলে লিখবো একটা, বা একজন হলে লিখবো ইজ। তাহলে একটা হলে লিখতে দেয়ার ইজ লিখতাম, কিন্তু দেয়ার ইজ মানেও আছে, দেয়ার আর মানেও আছে। মানে এরপরে অনেকগুলো হলে আমরা লিখবো আর, আর একটা হলে লিখবো ইজ। তাহলে দেয়ার আর আছে, কি আছে? বিভিন্ন ধরনের, এর ইংরেজি কি ভেরিয়াস টাইপস, মানে বিভিন্ন ধরনের, বা ভেরিয়াস কাইন্ডস লিখতে পারতাম, KINDS। কি আছে? ধরনের, এই যে ধরনের বলছি না, ধরনের জন্য অফ বার্ডস, পাখির। তাহলে বিভিন্ন ধরনের পাখি, তাহলে এই ভেরিয়াস টাইপস অফ বার্ডস হয়, বিভিন্ন ধরনের পাখি কোথায় আছে? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তোমার দেশে ইন ইউর কান্ট্রি, তার দেশে ইন হিজ কান্ট্রি। তাহলে দেয়ার আর আছে, কি আছে? ভেরিয়াস টাইপস অফ বার্ডস, বিভিন্ন ধরনের পাখি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আবার বলছি, এই যে দেয়ার আর মানে আছে ভেরিয়াস টাইপস, যদি বললো সাবজেক্টের পর ভার্ব বসবে, এটা কিন্তু সাবজেক্ট দেয়ার, তার মধ্যে অলরেডি আমরা বলেছি এটাকে কি বলা হলো? ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আমরা বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে আর, এটাও মানে আছে, দেয়ার আর আছে ভেরিয়াস টাইপস অফ বার্ডস, বিভিন্ন ধরনের পাখি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এইভাবে আমরা কেটে কেটে সুন্দর করে লিখবো। এবার কি দেখুন, তারা বিভিন্ন আকারের, রঙের এবং অভ্যাসের। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আকারের, রঙের, অভ্যাসের। তারা বলতে কি পাখিগুলো, তারা ইংরেজিকে দে, তার মানে এখানে কিন্তু হয় কথা লেখা, তারা হয়, এই হয় কথাটা এখানে লেখা নাই। ওই যে বললাম যে ইংরেজি ভাষায় অবশ্যই আপনাকে ভার্ব বসাতেই হবে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই মাত্র ভার্ব থাকে, দে আর তারা হয়। কি হয়? বিভিন্ন সাইজ এর, এই যে এর বলছে, এই জন্য অফ ব্যবহার করব। তাহলে অফ ডিফারেন্ট মানে বিভিন্ন, সাইজেস আকারের, বিভিন্ন আকারের, কালার্স রঙের, অ্যান্ড এবং হ্যাবিটস অভ্যাসের। তাহলে আমরা কি নেবে? হ্যাবিটস মানে অভ্যাস। তাহলে তারা বিভিন্ন সাইজের, রঙের, কালারের, কি হবে? দে আর অফ ডিফারেন্ট সাইজেস, কালার্স অ্যান্ড হ্যাবিটস। বন্ধুরা, কালার বানান দুই ধরনের হয়, এটা হচ্ছে আমেরিকান বানান COLOR, আর ব্রি বানানটা হবে COLOUR। তাহলে দে আর অফ ডিফারেন্ট সাইজেস, এগুলো বিভিন্ন ধরনের আকারের, কালার্স রঙের, অ্যান্ড হ্যাবিটস অভ্যাসের। এরপর দেখি তাদের অধিকাংশ সুশ্রী। বন্ধুরা, এর তাহলে মোস্ট মানে অধিকাংশ, আর তাদের ইংরেজি কি? অফ দেম। এই যে তারা না, কিন্তু তাদের সঙ্গে এ মানে অফ মানে এ র আছে, র থাকলে আমরা কি ব্যবহার করে থাকি? অফ। তাহলে অফ দেম মানে তাদের, তাহলে মোস্ট অফ দেম, তাদের অধিকাংশ। আবার খেয়াল করুন, মোস্ট মানে অধিকাংশ, অফ দেম মানে তাদের, মোস্ট মানে অধিকাংশ, অফ দেম মানে তাদের অধিকাংশই কি? আর হয়, কি হয়? লাভলি, লাভলি মানে সুশ্রী। আমরা বন্ধুরা আমরা এখানে লিখতে পারতাম বিউটিফুল লিখতে পারতাম, কিন্তু আপনাদের একটা ওয়ার্ড শিখালাম, এই জন্য আমরা লিখলাম লাভলি। তাহলে মোস্ট অফ দেম আর লাভলি, তাদের অধিকাংশ সুশ্রী মানে সুন্দর। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, মোস্ট আগে নিব, তারপরে অফ দেম মানে তাদের, আর মানে হয়। ওই যে ইংরেজি ভাষায় ভার্ব লাগবেই, এই জন্য আর মানে হয়, মনে মনে হয় ধরে নিতে হবে, লাভলি সুশ্রী। যেমন ধরে নেন, সে একজন ছাত্র, আমরা কি লিখবো? ইংরেজি লিখবো কিন্তু সে হয় একজন ছাত্র, আমি একজন ছাত্র, তাই আমি হই একজন ছাত্র। এই যে হই, হয় কথাগুলো বাংলা ভাষায় থাকে না, কিন্তু ইংরেজি ভাষায় নিয়ে আসতে হয়। তাহলে মোস্ট অফ দেম আর লাভলি, তাদের অধিকাংশ সুশ্রী। এরপরে দেখুন কিছু বিশ্রী, কিছু ইংরেজি কি? সাম মানে কি? একের অধিক হলে কিন্তু, বহু বছর হলে কিন্তু আর হয়, তাই না? তাহলে সাম আর, এখানে তাহলে সামের পরে আর হবে। কিছু হয়, এই যে হয় কথা নিয়ে আসতে হবে আগলি, মানে বিশ্রী, দেখতে অসুন্দর, কুৎসিত। সাম আর আগলি, কিছু বিশ্রী, তো সাম আর আগলি। এরপরে দেখুন তাদের কিছু পোষ্য এবং কিছু বন্য। তারপর খেয়াল করি, এই যে কিছু ইংরেজি কি? সাম, আর তাদের ইংরেজি কি? অফ দেম। আমরা কিন্তু শিখলাম তাদের ইংরেজি অফ দেম। তাহলে সাম অফ দেম, তাদের কিছু, হয় ইংরেজি কি? আর পেট মানে কি? পোষ্য, যারা পোষ মানে, অ্যান্ড এবং সাম কিছু, সাম মানে কিছু, তাহলে সাম কিছু, সামের পরে বহু বচন হবে, কারণ কি? সাম কিন্তু এক বছর নয়, বহু বচন, তাহলে আর হবে ভার্বের। তাহলে সাম আর কিছু হয় ওয়াইল্ড মানে বন্য, যারা পোষ মানে না। আবার দিকে সাম অফ দেম, তাদের কিছু, সাবজেক্টটা আগে লাগবে, এটা কিন্তু সাবজেক্ট।
এরপরে ভার্ব বসে সাম অফ দেম আর, তাদের কিছু আর হয় পেট, তাদের কিছু পোষ্য, অ্যান্ড এবং সাম আর ওয়াইল্ড, কিছু বন্য। এবার দেখি কি এবার হলো, দেশে কিছু গায়ক পাখি আছে। তাহলে এই যে আছে বললে আমরা বললাম ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে এবং আর বা ইজ বসবে, একটা হলে একজন বা একটা হলে বলবে ইজ, আর একাধিক হলে বলবে আর। দেয়ার আর সাম, এই যে আছে কিছু, কি কিছু সিঙ্গিং বার্ডস মানে গায়ক পাখি, কোথায়? ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি মানে দেশে। তারপর আবার দেখি দেয়ার আর আছে সাম কিছু সিঙ্গিং বার্ডস গায়ক পাখি ইন দ্য কান্ট্রি দেশে। তাহলে দেশে কিছু কি আছে বলুন তো, গায়ক পাখি আছে, সিঙ্গিং বার্ডস মানে গায়ক পাখি। আবার বলি দেয়ার আর মানে আছে, সাম মানে কিছু, সিঙ্গিং বার্ডস মানে গায়ক পাখি ইন দ্য কান্ট্রি দেশে। এইভাবে কাটা কাটা করে বলবেন, পড়বেন, লিখবেন, কথা বলবেন, দ্রুত আপনার হয়ে যাবে। এরপরে দেখো এই যে দ্য কুকু বলা হয় এটাকে, দ্য কুকু ইজ দ্য মোস্ট পপুলার সিঙ্গিং বার্ড ইন আওয়ার কান্ট্রি। এইবার দেখি দ্য কুকু ইজ দ্য মোস্ট, তাহলে এই কুকু হচ্ছে কি, এটা কোকিল পাখি। তাহলে দ্য কুকু ইজ, এই যে কাক কোকিল হচ্ছে ইজ, এখানে আমরা যখন এক জাতীয় সবাইকে বোঝাবো তখন আমরা দা বা দি ব্যবহার করব। এরপরে ভার্বের এক বচন ব্যবহার, নাউনের এক বচন, সাবজেক্টের এক বচন ব্যবহার করব। যেমন দি কাউ মানে বলতে পৃথিবীর সবগুলো, দি কাউ গিভস আস মিল্ক মানে গরু আমাদেরকে কি দেয়, দুধ দেয়। এই গরুটা কিন্তু আমার বাড়ির গরু না, পৃথিবীর সব গরুকে বোঝানো হয়। সবাইকে বোঝানো হয় তখন আমরা দা ব্যবহার করব বা দি, এরপরে ওই সাবজেক্টের এক বচন হবে। তাহলে দ্য কাকু ইজ, কুকিল হচ্ছে, ইজ মানে হয় বা হচ্ছে কি, দ্য মোস্ট পপুলার সবচেয়ে জনপ্রিয়। বন্ধুরা এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। সুপারের পরে কিন্তু আগে কিন্তু কি বসে, দা বা দি বসে। মাস, মোর, মোস্ট, মাস থেকে মোর, তারপরে মোস্ট, আগে পজিটিভ, তারপরে কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি। মাস হচ্ছে পজিটিভ ডিগ্রি, মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট হচ্ছে সব মানে এটা সবচেয়ে বেশি, এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। ইজ দ্য মোস্ট সবচেয়ে বেশি, পপুলার মানে জনপ্রিয়, সিঙ্গিং বার্ড গায়ক পাখি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। আবার দেখি দ্য কুকু ইজ দ্য মোস্ট পপুলার, এই যে কোকিল পাখি সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, সিঙ্গিং বার্ড গায়ক পাখি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আমাদের দেশে। এই দ্য কুকু এটাই সাবজেক্ট, এরপরে অবশ্যই ভার্ব বসাতে হবে। ওই যে বললাম ইংরেজি ভাষায় সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব বসাতে হবে। এরপরে কি এই যে বন্ধুরা আমরা অনেক সময় ইটস সুইট, আচ্ছা এর মিষ্টি কণ্ঠ প্রত্যেকে মুগ্ধ করে। আমরা অনেকে ইটস দেখলেই আমরা কিন্তু এটা ব্যবহার করি, খেয়াল করে দেখুন কি ব্যবহার করে থাকি, এইটা মানে এটা সরি সম্ভবত এটা ব্যবহার করে থাকি, এই যে এইটা আমরা ঊর্ধ্ব কমা ব্যবহার করে থাকি। ঊর্ধ্ব কমাটা এটা এইভাবে দিতে হয়, আচ্ছা ঊর্ধ্ব কমা এটা ব্যবহার করে থাকি। ইটস সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি। বন্ধুরা ইটস এটা হবে না, এরকম করে কিন্তু অ্যাপাস্ট্রফি দেওয়া যাবে না, কারণ এটার মানে হচ্ছে কি জানতে, ইট ইজ এর সংক্ষিপ্ত কিন্তু ইটস। কিন্তু আমরা যখন এটা উঠাই দিব এর মানে হবে, এর মানে কি হবে, ইহার মানে এর। এই যে ইটস, ইট থাকে ইটস, ইট মানে কিন্তু এটা বলতে কোকিল পাখি বোঝানো হয়েছে, আর ইটস মানে ইহার, মানে আমরা কোনো এখানে উপরে ঊর্ধ্ব কমা ব্যবহার করতে পারবো না। তাহলে ইটস সুইট ভয়েস, এর মিষ্টি কণ্ঠ, ইটস মানে এর, সুইট ভয়েস মিষ্টি কণ্ঠ, চার্মস এভরিওয়ান প্রত্যেকে কি করে, মুগ্ধ করে। বন্ধুরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে। এখন আমরা বুঝবো যে কিভাবে, কেন, কোথায় আমরা এস বাই এস যোগ করব। খুব সহজ, আই উই ইউ, খেয়াল করুন, আই উই ইউ বাদে পৃথিবীর সব কিছু থার্ড পারসন, সেটা যদি একজন হয়, অনেকগুলো হলে হবে না, কিন্তু সেটা যদি একজন হয় অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। যেমন ইটস সুইট ভয়েস, ইটস মানে এটা কিন্তু আই উই ইউ এর মধ্যে পড়ে না, আই উই ইউ এর মধ্যে কি পড়ে না। তাহলে আই উই ইউ বাদ দিয়ে যা থাকবে সেটা যদি একজন হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, থার্ড পারসন। সেটা যদি হয় তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে, এস বাই এস। তাহলে ইটস সুইট ভয়েস, এর মিষ্টি কণ্ঠ, চার্মস, চার্ম মানে মুগ্ধ করা, মুগ্ধ করে, চার্মস এভরিওয়ান মানে প্রত্যেককে মুগ্ধ করে। তাহলে সহজ না, ইটস সুইট ভয়েস সাবজেক্ট হয়ে গেল এটা, এরপরে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে বাকি অংশ এভরিওয়ান প্রত্যেককে। এরপর দেখি একে বসন্তকালের অগ্রদূত বলা হয়। বন্ধুরা একে মানে এই কোকিল পাখিকে, তাহলে একের ইংরেজি, এটার ইংরেজি ইট,
এটাকে বলা হয় কি বলা হয় ইজ কল্ড। বন্ধুরা কল মানে ডাকা বা বলা, কিন্তু ইজ কল্ড মানে বলা হয়। তাহলে এটাকে বলা হয় ইংরেজি ইট ইজ কল্ড। এটাকে বলা হয় কি বলা হয় দ্য হারবিঞ্জার, অগ্রদূত কিসের অফ দ্য স্প্রিং, বসন্তকাল এর। এই যে এর বলার জন্য আমরা অফ ব্যবহার করলাম। আবার দেখি ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য হারবিঞ্জার, অগ্রদূত অফ দ্য স্প্রিং, বসন্তকালের। তা ঠিক আছে না? আমরা কি বললাম ইট ইজ কল্ড মানে ইট মানে তো এটাই, তাহলে বন্ধুরা আর ইজ কল্ড মানে বলা হয়, কি বলা হয় দ্য হারবিঞ্জার। অগ্রদূত মানে জানেন কোনো কিছু সূচনাকারী, বসন্তকালের সূচনা কে করে? কোকিল। কোকিল পাখি ডাকলেই বুঝবেন যে বসন্তকাল শুরু হয়ে গেছে। দ্য হারবিঞ্জার অফ দি স্প্রিং, বসন্তকালের অগ্রদূত। এই ওয়ার্ডটা জেনে রাখবেন, এটা নতুন একটা ওয়ার্ড কিন্তু বন্ধুরা। এরপরে আমরা লিখবো দ্য দোয়েল অথবা ম্যাকপাই। আমরা জানি যে দোয়েলের ইংরেজি হচ্ছে ম্যাকপাই, আমরা ম্যাকপাই বলছি না, কারণ বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, আমরা দোয়েলই বলছি। দ্য দোয়েল ইজ, এই যে দোয়েল আমরা জানি দোয়েলও এর মিষ্টি গায়কী কণ্ঠের জন্য জনপ্রিয়। দেখি কিভাবে হবে এটা, দোয়েল ও দ্য দোয়েল ইজ অলসো, দ্য দোয়েল ইজ, দোয়েল পাখি, এই দোয়েলের পরে আমরা ভার বসাবো, আমরা জানি সাবজেক্টের পরে ভার বসে। ইজ অলসো মানে ও, পপুলার এটাও জনপ্রিয়, কি জন্য? ফর মানে জন্য, ইটস মানে এর। ওই যে বললাম আইটিএস, এখানে কিন্তু আমরা অ্যাপেসটি ব্যবহার করতে পারবো না। এর সুইট মিষ্টি, সিঙ্গিং ভয়েস, সিঙ্গিং ভয়েস মানে গায়কী কণ্ঠ, এর মিষ্টি গায়কী কণ্ঠের জন্য দোয়েলও কিন্তু জনপ্রিয়। তাহলে এটা কি দ্য দোয়েল ইজ অলসো পপুলার, দোয়েল পাখিও জনপ্রিয় ফর ইটস সুইট, এর মিষ্টি সিঙ্গিং ভয়েস, গায়কী কণ্ঠের জন্য। বন্ধু ভাঙা ভাঙা করে লিখবেন, ভাঙা ভাঙা করে বলবেন, ভাঙা ভাঙা করে রিডিং করবেন, দেখবেন সহজেই পড়তে পারবেন। দ্য দোয়েল ইজ অলসো পপুলার, দোয়েলটাও জনপ্রিয় ফর ইটস সুইট সিঙ্গিং ভয়েস, এর মিষ্টি গায়কী কণ্ঠের জন্য। ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এটি আমাদের জাতীয় পাখি। তাহলে এটা আমাদের ইংরেজি ইট মানে এটা, ইজ মানে হয়, কি হয় আওয়ার ন্যাশনাল বার্ড, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল বার্ড মানে জাতীয় পাখি। ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এটা আমাদের জাতীয় পাখি। তাহলে আমরা জানি এখানে হয় নাই, কিন্তু এটা হয়, তাহলে হয়ের জন্য আমরা ইজ দেব, সাবজেক্টের পরে ভার্ব। ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এটা আমাদের জাতীয় পাখি। বন্ধুরা আমি একটা বাক্য দিলাম, অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখবেন। আমি বলতেছি বাংলাদেশে অনেকগুলো নদী আছে, এর ইংরেজি কি? বাংলাদেশে অনেকগুলো নদী আছে, আমরা জানি আছে অর্থে দেয়ার দিয়ে বাক্য শুরু হয়। তাহলে বাংলাদেশে অনেকগুলো নদী আছে, এর ইংরেজি কি হবে? অবশ্যই কমেন্ট বক্সে দয়া করে লিখবেন বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।